আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে LB24-এর নিয়মিত অনুষ্ঠান আমরার কমিউনিটি শুরু করতে যাচ্ছি। আমি KM আবু তাহের চৌধুরী। আপনারা জানেন, এই বিলেতে আমাদের অগ্রজরা একটা সুন্দর সমাজ বিনিময়ের জন্য অনেক চেষ্টা মেহনত করেছেন। তারা অনেক সংগ্রাম করেছেন। তাদের সংগ্রাম সাধনার ফসলই আজকের বিলেতে আমাদের বাঙালি কমিউনিটি জয় জয়কার। আজকে আমাদের স্টুডিওতে আমরা সুদূর নিউক্যাসল থেকে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন ওনাদের সাথে আমরা পরিচিত হই। উনি হচ্ছেন নিউক্যাসলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব আব্দুর রফিক চৌধুরী। আসসালামু আলাইকুম। ভালো আছেননি? আপনারা ধন্যবাদ। আপনাদের তো কষ্ট করে সুদূর নিউক্যাসল দিয়ে আপনার স্টুডিওতে বসতে দিচ্ছি না। আমার আরেকজন অতিথি আপনার সাথে পরিচয় করে দেই। তাই যারা আব্দুল রফিক চৌধুরী হিসেবে সুযোগ্য সহধর্মিনী। আমরা সুনামগঞ্জের ঐতিহ্যবাহী মিনিস্টার বাড়ির আপনার প্রজন্ম। এই মিনিস্টার বাড়ির প্রখ্যাত ভাষা সৈনিক, সাপ্তাহিক নবেলার সম্পাদক যারা মাহমুদ আলী সাবর বাতিজি, মিসেস সাজেদা আখতার। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেননি? আপনার অশেষ ধন্যবাদ। আজকে আমরা LB24 স্টুডিও যাইছি না, তো এবং আমাদের দর্শকদেরও অনেক ধন্যবাদ যে ওনারা আমাদের প্রোগ্রামটা দেখতে পারবেন এটার জন্য। জি জি জি। তো রফিক ভাই, আমি জানতে চাই আপনার কাছ থেকে আপনার জন্মস্থান কোন জায়গা? এটা জগন্নাথপুর উপজেলা আপনার এলাকার ছোটবেলা কোনো স্মৃতি মনে পড়েননি আপনার? একটা ঘটনা হয় যদি, যেটা একটু দাগ কাটে একে কিলা ছোটবেলা কাটাইতে আপনি? এই তো খেলাধুলা করে খুব আনন্দের সহিত ছোটবেলা। আপনার এলাকাত কোনো নদী আসেন নি আপনার ছোটবেলা? না, কোনো নদী আসেন না। হাওয়ার বিল আসছিল? হাওয়ার বিল আছে। এগুলা সাঁতার উতার খাটতানি বা না, সাঁতার ওই হাওয়ারে খাটাইত না, পুকুর আছিল? দিঘির মধ্যে দিঘি আসছিল আপনার বাড়িতে? আচ্ছা আচ্ছা। আপনার আব্বার নাম কিতা আছিল? হাজি মোহাম্মদ মোশাররফ চৌধুরী। মোশাররফ চৌধুরী। ভাই বোন কয়জন আপনারা? আমরা ভাই বোন 9 জন। 3 ভাই 6 বোন। আপনার ভাই বোন কয় নম্বর আপনি? আমি 8 নম্বর। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আমি দেখি আমি মিসেস সাজেদা আখতার তাহলে একটু মাতি। জি, তো আমরা খুশি, আমরা অত্যন্ত আনন্দিত আজকে LB24 আপনার মতো ইম্পর্টেন্ট দুজন গেস্ট আমরা পাইয়া। তো আমি তো আগেই জানি যে আপনি আমরা সুনামগঞ্জের একটা বনেদি পরিবারের প্রজন্ম, উত্তরসূরি আপনি। তো আপনার জন্ম কোন জায়গাত? আমার জন্ম ঢাকা। ঢাকায় জন্ম আপনার? তো ঢাকাত কেন? আপনার বাড়িতে সুনামগঞ্জ। আপনার কি আব্বা ঢাকায় কাজ করতেন? কাজ করতেন? আমার আব্বা বিজনেস করতেন এবং আমার আব্বা লেখাপড়া সেন্ট গ্রেগরিতে ঢাকাতে, সেই সুবাদে আব্বা ঢাকাতেই আমরা বড় হয়েছি। আপনার জন্মই ঢাকাতে? আর আমরা দেশের বাড়ি সবসময় আওয়া যাওয়া, চাচু তারা, আমরা তো নিজের ফ্যামিলি। তারপরে মাহমুদ আলী চাচু যখন ঢাকাতে। সুনামগঞ্জ এক্সাক্ট কোন এরিয়াতে আপনার? ষোলগড়। ষোলগড় আছে আপনার? তো আপনার চাচা তো আসলা ঐতিহাসিক মাহমুদ আলী সাহেব, আপনার শিক্ষামন্ত্রী মনোহর আলী সাহেব আসলা। দাদা আমার দাদাও মোসাদ্দেক আলী, উনি আসাম প্রদেশে। আপনার কয়জন দাদা আসলা আপনারা? আমরা দাদারা 6 ভাই। 6 ভাই আসলা? 6 ভাই। তার মানে আপনার মোসাদ্দেক আলী সাহেবের আওলাদ? জি, আমার দাদা সবার ছোট। আচ্ছা আচ্ছা। তো আপনার তো মনোহর আলী সাহেবের তো অনেক নাম, মাহমুদ আলী মানে অনেক আপনার দাদা হল। তো তারা তো কয়জন আলিগড় ইউনিভার্সিটি কয়জন গ্রাজুয়েট করছিল? আমার 3 দাদা আলিগড় ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে, ওনারা ব্রিটিশ আমলে একই মা বাবার 3 জন আলিগড় ইউনিভার্সিটির ছেলে। তখন মানে সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যেত না এত একই মা বাবার 3টা ছেলে আলিগড় ইউনিভার্সিটি থেকে পড়া। সেজন্য আমাদের ফ্যামিলিতে একটু প্রাউড ফিল করতাম। এবং দাদারা যখন সুরমার পাট দিয়ে যাইতো তখন সবাই হতো আলী ব্রাদার্সরা, কারণ তারা আলিগড়ের একটা ঐতিহ্য বহন করতো এবং আলিগড়ের টুপিটা ওনারা পরিধান করতেন। আলিগড়ের টুপি? কি জাতের টুপি? যে টুপি আসলে ওই ইয়েটা রুমি টুপির মতোই ছিল, ওনারা ইয়ে করতেন। তা আপনি ঢাকা তাহলে লেখাপড়া ঢাকা কোথায় করছেন? আমি ঢাকা আনোয়ারা বেগম মুসলিম গার্লস হাই স্কুলে এবং বদরুন্নেসা কলেজ।
গরজ থেকে ডিগ্রি করছেন নি? না, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়। তারপরে আমার লন্ডন আসছেন, লন্ডনের লাইফ শুরু হয়েছে। তা আপনারা ভাই বের হয়ে যান? আমরা 4 ভাই, 2 ভাই 2 বোন। আচ্ছা, তো আচ্ছা আমি রফিক ভাই জিকাই, আপনি এদের সাথে বিলাত কবে আইলা? আমি 1968 ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডে আসছি। কিলা ইসলা এটা লেখাপড়ার লাগি না বাউচারে না? লেখাপড়া লেখাপড়ার উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, তাই কোন জায়গা তুলছিল ইয়া? প্রথম আসার পর আমি শেফিল্ডে আসছি। শেফিল্ডে এসে বসবাস করি। আচ্ছা আচ্ছা, কিছুদিন লেখাপড়ার পর আমি আবার এই দিমুরে একটা 1972-তে দিমুরে একটা রেস্টুরেন্ট করি। তারপরে 62 আইলা, আইয়া আপনার লেখাপড়া করলা, লেখাপড়া করার পরে আপনি এই সময় পার্ট টাইম মানে কিছু রেস্টুরেন্ট কাজ করছেন। আচ্ছা, তো এই সময় আর ইন্টারন্যাশনাল ফাইভ স্টার নেফ না ইয়া শেফিল্ডে ইয়া কম আছে, খাওয়া আছে খোট হইব মানে 6-7টা মাত্র। আচ্ছা, তারপরে 72 রেস্টুরেন্ট করলা আপনি শেফিল্ড। রেস্টুরেন্ট নাম কিতা আছিল? কোহিনুর রেস্টুরেন্ট। কোহিনুর রেস্টুরেন্ট। আচ্ছা, তো এই রেস্টুরেন্ট ব্যবসা কেমন সাকসেস হইল আপনি? ভালোই আল্লাহ চাইতে। প্রায় 5 বছর চালানোর পর আমি রেস্টুরেন্ট বিক্রি করে আবার নিউক্যাসল চলে আসি। আচ্ছা আচ্ছা, তো এই যে রেস্টুরেন্ট আমরা করলা 72 কোনো প্রবলেম ফেস করতে হয়েছে না আপনার, বা কোনো রেসিজম বা কোনো হ্যারাসমেন্ট? না, কোনো অসুবিধা করতে হয়েছে না? আচ্ছা আচ্ছা, তাহলে 5 বছর গেলে আপনি নিউক্যাসল। জি, তো নিউক্যাসল গিয়ে কোনো ব্যবসা করলা নিয়ে লাগে? জি, নিউক্যাসল যাওয়ার পর আমি গেট সাইডে কোনো রেস্টুরেন্ট কেউ ছিল না। গেট সেটও? গেট সাইডে। আচ্ছা আচ্ছা, গেট সাইডে গিয়ে আমি একটা টেকওয়ে ওপেন করি কোর্সপত্র গিয়ে। এটা নাম কি? টেকওয়ের নাম কারিপট। আচ্ছা, এটা কি এখন আছে? আছে এখন, কারিপট এখনো আছে? কারিপট থেকে এখন কারি গার্ডেন করি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো আছে, এখন আমি পরিচালনা করতেছি। তা আপনার ব্যবসা কেমন সফল আপনার? আল্লাহ চাইতে আমি অনেক সফলতা অর্জন করছি। আচ্ছা আচ্ছা, করার মাধ্যমে আমার ছেলেদেরকে প্রাইভেট স্কুলে লেখাপড়া করেছি। জি জি জি, লেখাপড়া করে বড় ছেলে আল্লাহ চাইতে। এটা আমরা ফোড়াই এলাম। আচ্ছা, আচ্ছা, আপনার জিজ্ঞাসা আপনার ছোটবেলা কোনো স্মৃতি আছে এটা? আর কোনো স্মৃতি যেটা আমার ভিউয়ার্সের হইতে পারে না আপনি? হ্যাঁ, ঢাকায় যখন আমরা বুড়িগঙ্গার পাড় দিয়ে যেতাম ঘুরতে নদীতে, তখন খুব ভালো লাগতো। নৌকা, তখন তো এত বুঝতাম না, আমার মামার সাথে নৌকাতে আমরা ঘুরতে যেতাম। কিন্তু এখন কিছুদিন আগে দেশে যাওয়ার পরে দেখলাম যে বুড়িগঙ্গা একটা ছোট্ট খালোয়ার মতো হয়ে গেছে। তখন দেখে আমার খুব কষ্ট লাগছে যে বুড়িগঙ্গাতে আমরা অনেক ঘুরতাম, কিন্তু ঢাকা শহরের হাইকোর্টে আগে ওই স্বাধীনতা দিবসে আমরা ঘুরতে বেরোইতাম, তারপরে ওইগুলি ঘোড়াগাড়ি, এখন মানে ঢাকার ওইগুলি কিছুই, ঢাকার ঐতিহ্য এখন নাই। ময়লা নোংরা, দুই দিকে বাড়িঘর, খাওয়ার কোনো উপযোগী নাই। তো আপনি ব্রিটেন কবে আইলা? আমি আইসি 1983 আমার বিয়ের সাথে সাথে। বিবাহ কবে হয়েছে? 83-তে, সাথে সাথে 83 বিয়ে হওয়ার পরে রফিক ভাই লগে এরপর আমি 83 আপনি আসছেন। আর আপনার তান্ত সপ্তাহ আসিল ব্যবসা বাণিজ্য সব আমার সাথে সাথে হয়ে গেছে, আমি সাথে সাথে। তো আপনি দেশে আওয়ার পরে কোনো স্টাডি আর করছেন না? কিছু ওই যে এমনি ধরেন ছোট ছোট কোর্সগুলি সব ওগুলি করলাম। তারপরে এইখানে এসে প্রথম বাঙালি নিউক্যাসল উঠলাম না, গেট সাইডে। তো ওইখানে দেখলাম যে আমি একজন শিক্ষকের সাথে কমিউনিটি ওয়ার্কের জন্য যাইতাম ওনার সাথে। তো উনি, নাম কি ছিল? তার নাম আছিল বাহাল সিং। আচ্ছা আচ্ছা, উনি অনেক কিছু করে গেছেন আমরা গেট সিডের মধ্যে, মাল্টিকালচার সবাই নিয়ে তানি প্রোগ্রাম করতাম। তো তাই তখন আমার হইলো যে বাঙালি তো কোনো মেয়েরা বাড়ি তো চাই না, তাই তুমি আমার সাথে চলো। আমার তো ওইটা একটা ছিল, তো আমি ওনার সাথে যাইতাম প্রায়। যার পরে তখন উনি আমরা হইলো যে তুমি বাঙালি একটা কমিউনিটির জন্য আস্তে আস্তে অ্যারেঞ্জ করো। তখন
তুমি মানে অন্যান্য বাঙালি মেয়া করলে ছেলে করলে বেচ করা লাগে, ছেলেরে নিয়ে আইসা Involve করা লাগে। করো, ওদের বের করে আনো ঘর থেকে, তারা ইংলিশের জন্য শিক্ষা করুক। আমাদের এই দেশে আমাদের নিজের রাইটটা আমাদের প্রস্তুত করতে নিজের হইব, ফ্যামিলি যে দাঁড়াইতে হইব, দাঁড়াইতে হইব। আমরা অধিকার, আমরা আমার ল্যাঙ্গুয়েজ। অধিকার, তুমি তোমারটা শো করা আরম্ভ করো, দেখাও যে আমার একটা কমিউনিটি আছে, আমরা বিজনেস করতেছি। তখন আমি বাহালরা কইলাম যে আমরা তো বিজনেস কইরা এনকি শিখ কমিউনিটি আসলানি না, না এন ইংলিশ আছে না ওই শিখ কমিউনিটি ওটা করা আপনারা দেন দিয়ে আইলে আপনারা কমিউনিটি কমিউনিটির মধ্যে। তখন তাই আর কি চাইতে যে প্রত্যেক কমিউনিটি আমরা যাতে নিজেরা তাদের দৌড়ি, এবং উনি নিজের জন্য কিছু করেন নাই, মানে কমিউনিটির জন্য এত হেল্পফুল ছিলেন। তো তাই প্রথম আমাদের এই নিয়ে আমি তখন বললাম যে ঠিক আছে তুমি আমার সাথে চলো, আমার হাজব্যান্ড আছে, আমরা পয়সা এই আমরা তখন আস্তে আস্তে আমাদের আরেকজন আছে কমিউনিটির মধ্যে এনাম ভাই, উনি আমরা এই তিনজন আরম্ভ করে কমিউনিটি আরম্ভ করলাম। তো কিতা আরম্ভ করলাম আপনারা? তখন আমরা বাংলা স্কুল আরম্ভ করলাম, বাংলা ক্লাস। হ্যাঁ, স্বাধীনতা দিবস আমাদের বাংলা ক্লাস যে সেন্টার করতা, সেন্টারের নাম কিতা? আমরা তখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন নাম দিয়ে আমরা একটা খুললাম, একটা গভর্নমেন্ট থেকে একটা ছোট্ট রুম নিয়ে, ওটার মধ্যে আমি টিচ করতাম বাচ্চাদের, বাংলা পড়া আরম্ভ করলাম। তা আপনার এই যে বাংলা ক্লাস পয়লা ক্লাস কয়জন বাচ্চা আইসলা? আমরা 15 জন 15 জন আছে। 15 জন প্যারেন্টস হল আপনি মোটিভেট করছেন, তারা তা বেচেন ধরে দিছে। বাচ্চারা আমরা শিখার দরকার, আমাদের বাংলাটা বাচ্চাদের জানার দরকার। জি জি জি। আমার তো কমিউনিটিতে আমরা কেমন রেসপন্স পাইছিলা, কেমন সাড়া পাইছিলা? আলহামদুলিল্লাহ আমরা ভালো, ওনারা দিছে বাচ্চাদের, ওনারা আইনা দিত, মাঝে মাঝে আমরাও ওদের নিয়ে আসতাম ঘরের থেকে, আমরা এই স্কুলটা চালু করলাম। বাংলা স্কুল এটা কবে ইনভলভ চালু করছিল আপনার? কত ইংরেজি দিব? 1991-এ 1991 চালু করছিল। এই স্কুলটা এখনো কন্টিনিউ করেননি না? এখন ওই যে কোভিড এর জন্য সবকিছু একটু ওতে আমরা এখন আর তো মোটামুটি আপনারা বাংলা স্কুল এস্টাবলিশ করিয়া আমরা ভাষা, আমরা কালচার, বাচ্চারা তখন জানতে পারলো যে আমাদের একটা পতাকা আছে, আমাদের একটা দিন আছে, এটা যে সেলিব্রেট করতে হয়, তখন বাচ্চারা এটা বুঝতে পারলো, জানতে পারলো। স্বাধীনতা দিবস কিতা, ভাষা দিবস কিতা, ভাষা দিবস কিতা, আমরা ওগুলি বাচ্চাদের জানার জন্য। তো মোটামুটি আমরা কালচারাল ডেভেলপমেন্টের লাগি ল্যাঙ্গুয়েজ অনেক কাজ আপনারা করছেন, আপনিও তো আমাকে সহযোগিতা করছেন এই ব্যাপারে, মেইনলি করছেন, তাই না? তাই টিচিংগুলি যে করছেন। আচ্ছা আচ্ছা, এটা আপনার কোনো ফান্ডিং পাইতেন লোকাল গভর্নমেন্ট থেকে, কোনো ফান্ডিং দিতে তারা? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আস্তে আস্তে আবেদন করার পর, যখন প্রথম খোলার পরে জি যখন দেখলাম যে ছাত্রছাত্রী অনেক আগমন বেশি, তখন আমি কাউন্সিলে গিয়ে অ্যাপ্লাই করলাম টিচারদের, 2 জন টিচার এবং জাগার বাড়ার জন্য। করার পর তারা আমার এটা গ্রান্ট করলো, 2 জন টিচারের তারা গ্রান্ট করছে। তারপরে আবার এই SRB ফান্ডের এই মাদার টাং ক্লাসের জন্য আবার এই অ্যাপ্লিকেশন করলাম। আশা আল্লাহ যেতে এটা সাকসেসফুল হয়েছে। আচ্ছা, তা আপনি তো বাংলাদেশ অ্যাসোসিয়েশন যেটা নিউক্যাসল তো জড়িত আসলাম, জি। এটা কোন দায়িত্ব আসলেন আপনি? জেনারেল সেক্রেটারি ছিলাম। কত ইংরেজি আসলেন? 1990-তে। 90-তে আপনি আসলেন, অনেক আগে। তো কতদিন আসতো দায়িত্ব? আসলে 3 বছর, মানে 2 বছর এইটা দেখতে। এই সময় আপনার প্রেসিডেন্ট, কোভিড প্রেসিডেন্ট কে আসলা? কুটিমিয়া সাহেব। কুটিমিয়া প্রেসিডেন্ট আসলা, আপনার সেক্রেটারি। তো আপনারা সূচনা করছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন, আপনার নিউক্যাসল, এটা কন্টিনিউ মতো করেন এটার সঙ্গে? এখনও করেন। তখন আমরা বাইরে এসেছি এই নিউক্যাসল থেকে, কাউন্সিলে এলাও করে না, 2টা কাউন্সিলের একের মধ্যে। তখন আমি বাইরে ইয়া, তারপরে 1991-এ এই গেট সাইড বাংলাদেশ অ্যাসোসিয়েশন গঠন করি। আচ্ছা, আমাদের গেট সাইডের লোকরে নিয়ে। তো গেট সাইড বাংলাদেশ আরেকটা করছেন? এটা পরে, এটা অন্য কাউন্সিল পড়ে গেছে? হ্যাঁ, এটা গেট সাইড আলাদা কাউন্সিল, আলাদা কাউন্সিল। আচ্ছা আচ্ছা, এটার কি দায়িত্ব আপনার আসলা? আমি এটার প্রথম জেনারেল সেক্রেটারি, 1991 হইতে 2002 পর্যন্ত জেনারেল সেক্রেটারি। তারপরে 2002-4 থেকে 14 পর্যন্ত আমি ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, নিয়োজিত আসলাম, দায়িত্ব পালন করছি। এই সময় এখনো এক্সিস্ট করেনি আপনারা? এখনো চলে। এখন আপাতত ওই ফান্ডের বন্ধ লেগে একটু কি করছে। এই সংগঠনের মাধ্যমে আপনারা গেট সেন্টার বাংলাদেশে ইউনাইট করছেন আপনারা,
হরিয়ানা কমিউনিটি ওয়েলফেয়ার ওয়ার্ক মানুষের সাহায্য সহযোগিতা হওয়া সপ্তাহ করে গেছিল গুড গুড এবং একটা বিল্ডিংও করে করছি। যখন দেখলাম যে গভর্নমেন্টে ফান্ড দিছে তখন আমি চিন্তা করলাম যে লোকের ছাত্রছাত্রীর আগমন বেশি, তখন আমি একটা যদি 2 দিন মাত্র ক্লাস হইতো, তখন আমি চিন্তা করলাম যে একটা বিল্ডিং যদি করে নিই তাহলে 7 দিন আমরা মানে ক্লাস করতে পারবো। অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, লেডিস ক্লাস, সুইং ক্লাস, অনেক কিছু, ওইগুলো আমি করতে পারবো। তখন এইটা চিন্তা ভাবনা করি আমি আরেকজনের সাথে নিয়ে একটা বিল্ডিং ক্রয় করলাম। বিল্ডিং ক্রয় করিয়া প্রায় 900,000 পাউন্ড খরচ করিয়া এই বিল্ডিং চালু করছি। এই 900,000 খরচ ফান্ডিং পাইছিলা নি? ফান্ডিং পাইছি লটারিতে পাইছিলা নি? না জি না, এটা পাইছি আমার হেরিটেজ গ্রান্ট থেকে। আচ্ছা আচ্ছা, হেরিটেজ গ্রান্ট থেকে দিছে, বাকি আমাদের 2 জনের পয়সা গেছে। এই পয়সা হইয়া তারপরে শাহজালাল কালচারাল সেন্টার। শাহজালাল কালচারাল সেন্টার শাহজালাল বলছেন না আপনারা? না, রহমতুল্লাহ ঠান্ডে বলছেন না। এই যে বাবা শাহজালাল মাটির মানুষ আমরা, কিন্তু সুদূর আপনার 7 সাগর নদীর ওপারে আইয়াও নিকোসলকে বাবা শাহজালাল আমাদের আছে, এটা ভুলার কথা না। এটা আপনার হেরিটেজ, এটা আপনার ইতিহাস, ঐতিহ্য। জি, তো বইটি থেকে আপনারা বাংলা ক্লাস লাস্ট কতজন বাচ্চা শেষ পর্যন্ত আপনারা মানে জয়েন করতে আইয়া? আমরা তো 25-30 এরকম আমরা থাকতো। তারপরে আর আমি আবার ওই যে জিসিসি বাচ্চাদের আবার এক্সাম টিচার, ওই পরীক্ষার সময় আমি ওইটা নিতাম, তারপরে এক্সামের দিন ওই যে বাংলা একজন রাখে তারা, তো আমি ওই এক্সামের দিন তাদের সাথে থাকতাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। Staff crisis? Looking for skilled staff from overseas? Work Permit Cloud is your only trusted solution, an innovative software designed to solve all your problems. Our service includes sponsorship license applications, HRMS implementation, immigration advice and visa application processing. Work Permit Cloud, a cloud-based solution for all your immigration needs. workpermitcloud.co.uk. Phone 0208 087 2343. আইলানা ঘরের শপিং করলা না, সোনালী সুপার মার্কেটের হয় না তুলনা গো, সোনালী সুপার মার্কেটের হয় না তুলনা। সোনার বাংলার তাজা সবজি, মিঠা পানির মাছ, বছর ঘুরে সৌদা করো আছে মূল্য হ্রাস। ওল্ডানার বার্মিংহামে সোনালী সুপার মার্কেটে ঘুরে একবার আসো না, সোনালী সুপার মার্কেটের হয় না তুলনা গো, সোনালী সুপার মার্কেটের হয় না তুলনা। সোনালী সুপার মার্কেট, লজেস রোড, বার্মিংহাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমরার কমেডি অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আজকে আমাদের 2 জন অতিথির সাথে। একজন হচ্ছেন নিউক্যাসলে বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব আব্দুর রফিক চৌধুরী, আর আরেকজন ওনার পাশে আছে ওনারই সহধর্মিনী, একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মিসেস সাজেদা আক্তার। সুপ্রিয় দর্শক, আসুন ওনার সাথে আমরা কথা বলি। যে আপনার সাথে আমরা বিরতির আগে খোয়াত আসলাম, জানতাম আসলাম বাংলা স্কুলে আমরা একটু মারছিলাম আপনার লগে। তো বাংলা স্কুল যে আপনার টিচিং করছেন দীর্ঘদিন, আমরা বাংলাভাষী বাচ্চাদের বাংলা শিখাইছেন, এই বাংলা শেখার ইম্পর্টেন্সটা কিনা, প্রয়োজনীয়তা কিনা আপনি কিনা মনে করেন? এটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় আমাদের। আমরা নিজের শিকড়ের সন্ধানে যদি না থাকি, তাহলে আমরা বাংলাটা যদি না জানে বাচ্চারা, সে জানবে না যে সে কোত্থেকে আসছে। বাংলা কথা, বাংলা ভাষা জানা আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার। মানে তার বাচ্চারা তার শিকড়ের লগে পরিচয় হতো, তার কালচারের সাথে জানতো, তার সমাজের সাথে জানতো, তার পরিবেশের সাথে জানতো আমার বাংলায় পরিবেশটা কিরকম। এই জন্যই আমাদের বাংলাটা বেশি জানা দরকার। উচিত আমাদের প্রথম বাংলাটা শিক্ষা দেওয়া। অনেক ইয়াং মাদার আছেন বর্তমানে, তারা এখন বাংলায় কে কিতা তোমার বাচ্চায়, কিন্তু এটা ঠিক না। এটা আমরা যখন ইংলিশের সাথে বই, তখন আমার তারা জিজ্ঞেস করে
তুমি কই থেকে আইছো, তখন আমরা হয়তো আমি বাংলাদেশ, আমি তো যত ব্রিটিশ, আমি তো ব্রিটিশ তখন এটা গড়তো না। আমার প্রত্যেকটা ফর্মে লিখতে এশিয়ান ব্রিটিশ, বাংলাদেশি ব্রিটিশ লিখতে হয়। তা আমার যখন বাংলাদেশিটা ধরে রাখছে, তাইলে আমার বাংলাদেশটারে সবচেয়ে আগে জানা দরকার। থ্যাংক ইউ রফিক ভাই। আপনারা জিজ্ঞাসা সালাম যে আপনি তো বিজনেস করছেন, আপনি 72 থেকে ব্যবসা স্টার্ট করছিলেন, এখনও আপনি নিউক্যাসল গেট সাইড আপনার রেস্টুরেন্ট টেকওয়ে গেট সাইড এরিয়াত নেই, এখনও ব্যবসা কন্টিনিউ করা? জি। এটা নাম হইলা খাড়ি গার্ডেন হইলা? জি। আচ্ছা আচ্ছা। তো বিজনেস আপনার কেমন সফল, আপনার সাকসেস হইতে পারছেন আপনার দীর্ঘ ব্যবসায়িক জীবনে? মাশাআল্লাহ, আল্লাহর হুকুমে অনেক সফলতা অর্জন করছি। অর্জন করে আমি আমার কোনো বিশেষ কোনো প্রবলেম ফেস করতে হয়েছে না আপনার, কষ্ট করতে হয়েছে না? না, কষ্ট তো আপনার এইটা তো ম্যানেজমেন্ট আছেই। করছেন, কষ্ট করছেন। আপনার ওয়াইফে আপনার কেমন সহযোগিতা করছেন এই সাকসেস? অনেক, সব সময় আমার মানে কাছে পাশে দাঁড়িয়েছে এবং সাহায্য করছে, বিজনেস সহযোগিতা করছে, বিজনেসের সহযোগিতা করছে। মাশাআল্লাহ। এবং জীবন সঙ্গিনী আছে, বিজনেস সঙ্গিনী আছে, অর্থাৎ আছে। জি। মাশাআল্লাহ। আচ্ছা, তো আপনি সমাজসেবা যে সোশ্যাল ওয়ার্ক যেটা আপনি কইলা, যে আপনি একবার 90 আসলা নিকুজের বাংলা অ্যাসোসিয়েশন সেক্রেটারি আসলা, এরপর আপনি গেট সাইড বাংলা ওয়েলফেয়ার করছেন, করিয়া কমিউনিটি সেবা করছেন, আর কোনো সমাজ সরকার আপনি দেশে কিছু করছেন নি মানুষের লাগে, কল্যাণের লাগে? বাংলাদেশ কিছু মনে পড়েনি আপনার? না, দেশে তো যাওয়ার সময়ও পাই না, আর এমনি আবার গিয়ে এই নিজের আপনার এলাকাতে জি জি স্পেসিফিক কোনো প্রজেক্ট আপনি সন্দেশ করছেন? না, সময় নেই আমাদের। আর কোনো অর্গানাইজেশন আপনার জড়িত আছেন? নিউক্যাসল তো আর কোনো ভিজিবল এথনিক মাইনরিটি গ্রুপ যে আছে, ওইটার সঙ্গে আমি জড়িত আছিলাম। ওই যে বাহাল সিং সাহেব করছিল, জি জি, উনি আমার ওইটাই ইনভলভ করছিল। এই মাইনরিটি গ্রুপও আপনার মেম্বার আছে? আমি মেম্বার ছিলাম, সদস্য ছিলাম। এবং তাদের সহযোগিতা করিয়ে আপনারা কমিউনিটি আগে লিয়ে গেছেন। আর যখন গেটস কাউন্সিলের আন্ডারে কেমন বাংলাদেশি বর্তমানে আছেন? প্রায় 400-500 বর্তমানে। আর গোটা নিউক্যাসল এরিয়া দুরিয়া ওইটা অনেক বাঙালির সংখ্যা, বা বর্তমানে ব্যবসা রেস্টুরেন্ট কতটা রেস্টুরেন্ট বর্তমানে আছে এরিয়াত? আমাদের গেট সাইডে, গেট সাইড এবং নিউক্যাসল সমগ্র এরিয়া তো অনেক। আইডিয়া আগে একটাও ছিল না, সর্বপ্রথম আমার টেকওয়ে ছিল। আমার ফার্স্ট টেকওয়ে হলো এই গেট সাইড। এখন গেট সাইডে অনেক হয়ে গেছে, প্রত্যেক কর্নারে কর্নারে টেকওয়ে, সব ব্যবসা চলে হলে। আচ্ছা আচ্ছা। আপনারা গেট সাইড এরিয়াত কোন মসজিদ প্রতিষ্ঠা করছেন আপনারা? মসজিদ ওই যে বললাম যে কমিউনিটি সেন্টার করছিলাম, আমাকে এইটার মধ্যে আমি একটা ওই নামাজ পড়ার জন্য একটা ব্যবস্থা করেছি, এখনো আছে? এখনো আছে। আচ্ছা। আর আরও পাকিস্তানি করছে 2টা, আর কুর্দিস্তানি করছে 1টা, এই 4টা হয়ে গেছে মসজিদ। আচ্ছা, আগে কোনো মসজিদ ছিল না। আচ্ছা আচ্ছা। তো আপনারা লোকাল যে কমিউনিটির লোকে আপনারা যে সম্প্রীতি রিলেশন, কিলা রিলেশন, গুড রিলেশন, আল্লাহ চিন্তা ভালো, সকল মিলমিশে আছেন সবাই আপনারা? মিলেমিশে। সবসময় তো নেতৃত্ব লইয়া লিডারশিপ হালে যোগাড় হয়, মাইর হয়, মসজিদও মাইর হয়, সংগঠন মাইর হয়, এটা আপনারা কিলা কিলা? আল্লাহ চাইতে আমরা এটার থেকে মানে বিরত। আচ্ছা, হইতাস না বল হোক। আমরা একজন আরেকজনের সাহায্য করি, একজন আরেকজনের দুঃখে আমরা যাই, ভালো মন্দ মিলাই আমরা গেছিডের আছি। এবং আমি সেকেন্ড থার্ড মহিলা আমার গেছিডের মধ্যে, আগে 2জন ছিলেন আর আমি প্রথম। আপনার তো সোনামগঞ্জ মিনিস্টার বাড়ির মেয়ে, আপনার ফ্যামিলি সম্পর্কে, আপনার চাচালো সম্পর্কে কিছু একটু খোঁজ আমার ভিউয়ার্সরা। আমরা চাচুরে তো ছোটবেলায় আমি দেখছি, যখন আমরা ছোটবেলায় যখনই চাচুর বাসায় যেতাম, সব মন্ত্রী মিনিস্টার, আর উনি পাকিস্তান থেকে লন্ডনে আসছিলেন অপারেশনের জন্য, উনি তখন আমি দেখতে গেছি। পাকিস্তানের তো ফেডারেল মিনিস্টার আসলে, জি, ওখানে মারা গেছে, ওইখানে যে হলো সাহেবের অ্যাডভাইজারও ছিলেন। তো এইখানে আসার পরে পাকিস্তানের লোকরা আসছে ওনারা দেখতে, মিনিস্টাররা ওইখানে। তো আমিও তখন ছিলাম। আমার সবচেয়ে আমার ফ্যামিলির ঐতিহ্য যেটা চাচু সবার সামনে বলছে, আমার ছোট চাচার ছোট মেয়ে আমারে দেখতে আইছে, আমার বাড়ির মেয়ে, আমার ঐতিহ্য, আমার রিলেশন, দেখো 400 মাইল দূর থেকে আমার মেয়ে আমারে দেখতে আসছে। এইটা হচ্ছে আমার
বাড়ির ঐতিহ্য, এবং সে খাবার রান্না করে আমার জন্য আনছে। যে শিক্ষামন্ত্রী যে মোল্লার আলী সাহেব আসলা, তাই না? তো আপনার দাদা আসলেন? দাদা আমার দাদার ভাই, ইমিডিয়েট বড় ভাই। দাদার বড় ভাই আছে। আর আমার দাদা ছিলেন আসামের ম্যাজিস্ট্রেট, এবং দাদার অনেক ছিলেন যে আমার আব্বু যখন তার নাম তো সুবহান আলী কইলাম, মোসাদ্দার আলী সাহেব, এবং ঢাকা কলেজে ওনার লেখাপড়া, এবং একটা বইতে ঢাকার, আমি বলতে পারবো না ঠিক করে, ও লিখে রাখছে যে মোসাদ্দার আলী যখন ইংলিশ বলতো তখন ইংরেজরাও ভয় পাইতো, যে এত সুন্দর ইংলিশ করতো, এত স্বচ্ছ সুন্দর স্পষ্ট ভাষায় মানে করতো, রিচ পশ ইংলিশ বলতে পারতো। এটা তো আলিগড় ভার্সিটির তো। এবং দাদা এটা খুব বেশি করতেন যে না, সবসময় আমার, আমি একটা ছোটবেলার কথা বলি, আমার আব্বু যখন ছোট, তো ইংরেজ ম্যাজিস্ট্রেট আরেকজন বলছে যে আলী তোমার ছেলেরে নিয়ে এসো। তখন দাদা আয়সা বলল যে তাড়াতাড়ি, আমি বলছে ঠিক আছে আমি নিয়ে আসুন। তো দাদিরে বলল যে তোমার ছেলেরে রেডি করো, কালকে আমি নিয়ে যাব। দর্জি ডাক দিয়া বলছে রাত্রের ভিতরে আমার ছেলেরে স্যুট পরায় দাও, যে ইংরেজ জানতে পারবে যে আলীর ছেলেরে নিয়ে আসছে দেখতে। এই ধরনের মানে ছিল, যে নিজের অস্তিত্বটা দেখার জন্য যে ওনারা প্রাউড ফিল করতো যে আমি কেন মাথা নিচে করে থাকবো, আমি মাথা উঁচু করে থাকবো। আপনি একটা ঐতিহ্যবাহী পরিবারের মেয়ে, আপনি কিলা ফিল করেন আপনি পরিবার আপনার জন্ম হয়? আমরা এটার জন্য খুব গর্বিত করি, কারণ টাকা পয়সা আজকে আছে কালকে নেই। আল্লাহর শুকর আদায় করি যে টাকা পয়সা আজকে আছে কালকে নেই, কিন্তু আমাদের ঐতিহ্যটা সারা জীবন থাকবে। দেখুন সুনামগঞ্জ আপনার ফ্যামিলির আসেননি? আপনার আছে চাচা আছেন, আমার আছেন। আমরা আমি গত বছর গেছি বাড়ি, নিজের তো না দেখলে মানে যারা আছে আমরা তারা দেখে। আমার এখানেও চাচা একজন ছিলেন, সবাই চিনি, মোস্তাক আহমেদ। হ্যাঁ, উনি মারা গেছেন। হ্যাঁ, আমাদের ফ্যামিলি সম্বন্ধে হ্যাঁ, আমাদের সব দাদাদের কথা আমরা আমার কপি আছে, আমার দিয়া গেছে আমার কাছে, আমার কাছে আছে সবার কাছে। আপনার যে আপনার এই ছেলে মেয়ে তো আপনার ছেলে মেয়ে চার ছেলে, আপনার মেয়ে নাই? আচ্ছা আচ্ছা, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তো এই যে চার ছেলে হলে আপনি কিলা তারা পড়াইছেন, কিলা এস্টাবলিশ তারা একটু খোঁজ দিতে আপনার আল্লাহর চাইতে ছেলে মেয়েরা মানুষ, ছেলে হলে মানুষরা পিছনে তো মা বাপ দুজনেরই আপনার অবদান, কিন্তু আপনি একটু খোঁজ দিতে আপনার আপনার কোন ছেলে কিতা পড়ছেন? আমি তো একটা ভালো ফ্যামিলির থেকে আসছি, এবং লেখাপড়ার ফ্যামিলি থেকে। আমার এখানে আসার পরে আমার মনে হলো যে আমি যাই করি আমার ছেলে পেলেরে লেখাপড়া করাতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। তখন আমি ওনারে বললাম যে আমি যদি কাজও করি তোমার সাথে, কিন্তু আমার বাচ্চারা আমি প্রাইভেটে পড়াবো, কারণ তার স্ট্যান্ডার্ডটা অনেক অন্যরকম। আমার ভাল লাগলো, অনেক ডিসিপ্লিন তারা মেনটেন করতে হইতো আমাদের। কিন্তু আমাদের তখন খুব কষ্ট হয়েছে, আমাদের বাচ্চাদের তখন 1992-তে আমি ওরে প্রাইভেটে ভর্তি করি। তখন ওরা ওইরকম করলো, তখন ওরা বলতো যে আমাদের তোমরা প্রাইভেট স্কুলে ভর্তি করছো কেন? তখন আমি বললাম যে যখন তোমরা বড় চেয়ারে বসবা, ইস্ট ক্লিফ গ্রামার স্কুল, পরে ছোট দুইটা ছেলে আবার আমার ইয়েতে নিউক্যাসল অন্য গ্রামার স্কুলে পড়ছে। আচ্ছা, আমি আপনার থেকে জানি যে এই যে আপনার চারিজন ছেলে, সে কি তাহলে চারিজন গ্রাজুয়েট? জি। তা প্রফেশন কি তাহলে একটু আপনার যদি? আল্লাহর চাইতে বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেজর ছেলে ডিজাইনার, আর সেজো ছেলে গ্রাফিক ডিজাইনার মনে হয়। হ্যাঁ, সেজো ছেলে ইন্টারন্যাশনাল বিজনেসে মাস্টার্স, আর ছোট ছেলে বায়োমেড করে মেডিসিনের রিসার্চে নিয়োজিত আছে। কোন জায়গায় আছেন? আমার নিউক্যাসল আছে। বড় দুই ছেলে আছে এই ম্যানচেস্টারে, আর ছোট ছেলে আর 2 নম্বর ছেলে আমাদের বাসায় আছে। এই যে ছেলে হলে মানুষের পিছনে আপনার ওয়াইফের কতটুকু অবদান? অনেক 50%।
60% তা চাই না আমার অবদানই 90%। আমারই একটা জোরাজুরিতে আমার এক ডাক্তার ফ্রেন্ড ছিল, তো ও বলছে যে তুমি যখন কষ্ট করো তা আর একটু কষ্ট করো। তো আমি তো বলে কি তোমার বাচ্চাদের প্রাইভেটে দাও, যখন ওরা বড় চেয়ারে বসবে ওরা ওই বেসটা দেখে যে ওরা কিভাবে বড় হয়েছে, কোথা থেকে লেখাপড়া করে আসছে, তখন এটা অনেক সাহায্য হয়। তো তখন আমার ওই হলো যে না আমার ছেলের আমি প্রাইভেটে পড়াবো। এটা ঠিকই আছে, বাচ্চা চিলড্রেন হলে মানুষ হরতেল মা দুজনেরই ভূমিকা থাকা দরকার, কিন্তু মার ভূমিকা সবচেয়ে বেশি থাকে, কারণ বাচ্চারা তো জন্ম পড়তে কি মারলে বেশি দেখে। আমরা তো বাপ যারা আছি, বাপলে ফিতা হিসাবে তো ব্যবসা নিয়ে ব্যস্ত, কিন্তু বাচ্চা তার হোমওয়ার্ক ঠিকমতো করেন কিনা, তার রেগুলার ক্লাস অ্যাটেন্ড করেন কিনা, তার স্কুল থেকে নেওয়া আনা অনেক কিছু, মার কিন্তু রোলটা হাই রোল। তো এই হিসাবে সবসময় মারে আর এমনি আপনার ধর্ম মতো মার মর্যাদা আল্লাহ পাকে অনেক বেশি সন্তান বেশি দিয়েছেন। তো যাই হোক, আপনারা এবং আপনারা তো কনজুগেট লাইফ 1983 থেকে আজকে 2024 দীর্ঘ একটা কনজুগেট লাইফ। আপনারা এদের কাপল হিসাবে আপনারা কতটুকু হ্যাপি আপনি মনে করেন? আল্লাহ চাইতে অনেক সুখী আছে। কোনো ঝগড়া করেন নি মাঝে মাঝে? এইটা সবই সংসারের মজাই নাই। আপনার প্রিয় গীতা, আপনার যে কনজুগেট লাইফ কেমন হ্যাপি আপনার? আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের নিয়ে। আর আমি আমরা কমিউনিটির জন বইছি, তো আমি বাংলাটার উপরে একটা মাতান চাই যে আমার 2 নম্বর ফুয়া তাই হুমায়ুন আহমদের ভাই যে কাজী জাফর তাই চিনে না, তো আমরা অনেক কি সাইড আছে, তো গেছে বাড়িতে আরেকজন নিয়ে, তো উনি ঢাকা থেকে আইছে, তো বলতেছে যে আপনি আঙ্কেল ওনার সাথে কেন ছবি উঠাইতেছেন? তো বলে কি তুমি চিনো না, উনি তো অনেক বড় রাইটার। তো আমার ছেলে যায় বলে কি ঠিক আছে তাহলে আমি একটা ছবি উঠাই। ও খুব সব ডিজাইনার, ও সব এগুলি কালেক্ট করে। তো ও যখন গেল তখন কাজী জাফরের সাথে উনি আমার ছেলে কথা টথা বলার পরে তো জিজ্ঞেস করলো, ও পুরো বাংলায়। তো যখন নিউক্যাসল ওনার মেয়ে পড়তে আসছে, পড়তে আসছে, তো মেয়ের বাচ্চাদের নিয়ে বেড়াইতে। এটা 2018 তখন আমার ছেলে কোভিডের আগে। তো আমার ছেলে তো জানে না, তো আমি সবসময় বলছি যে বাঙালিদের সাথে বাংলায় কথা বলবা, তোমার অরিজিনটা ঠিক রাখতে হবে। তো ও কাজী জাফর সাহেবের সাথে ছবি তোলার পরে তখন জিজ্ঞেস করলো, তো উনি ওনারা জিজ্ঞেস করলো তুমি এখানে কত বছর ধরে, কতদিন হয়েছে এখানে আসছো? তো বলছে আঙ্কেল আমার জন্ম এইখানে। বলে তুমি এত সুন্দর বাংলা বলতে পারো, তোমার জন্ম, তোমার মায়ের স্যালুট দেওয়া দরকার। যে বিলাতের বুকে, বলছে আমি যদি সময় পাই আমি লিখে রেখে দেবো যে বিলাতের বুকে দেখা এত সুন্দর বাংলা বলছে। আমি বলছি কতদিন তোর জন্ম, এটা তো আপনার মেহনতের ফসল। এই বাচ্চার বাংলা শেখানোর কারণে সে প্রপার বাংলাতে সে কথা বলতে পারছে, বিরাট ব্যাপার। এটা বিরাট। তো এটা ওই যে বাংলা জানতে পারছে করে এটা আজকে উনিও এটা একটা প্রাউড ফিল করছে যে এই দেশে জন্ম, কিন্তু এত সুন্দর বাংলা বলতেছে আমার সাথে। উনি বলছে যে আমি বিশ্বাসই করি তোমার জন্ম যে লন্ডনে। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজের শিকড়টারে ঠিক রাখা। নিজের শিকড় যদি না থাকে সেই গাছটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছি, আমরা সময় খুব দ্রুত ফুড়ে যাই আর কি। আমি একটা জানতাম স্যার, আজকে আমরা বিলাত বাংলাদেশি কমিউনিটিতে আপনার পরিবারের মধ্যে আগুন জ্বলে, যে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হয়, সংসার ভাঙ্গি যার। বিয়ার আপনার 26 বছর পরে, 27 বছর পরে, 30 বছর পরে সংসার ভাঙ্গি যার, ছেলে মেয়েদের জীবন বিপন্ন। আপনারা একজন হ্যাপি কাপল, আপনারা দীর্ঘদিন ধরে সংসার বাচ্চা কাচ্চারে মানুষ করছেন, এই ব্যাপারে আপনার কিতা পরামর্শ বা এই জিনিসটা কীভাবে আমরা অ্যাভয়েড করতাম পারি, আপনার একটা অভিজ্ঞতা শেয়ার করেন যদি। আমার এটি বলার যে সবাই যাহাতে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর বোঝার চেষ্টা করেন, এবং সবাই যাহাতে আমাদের মতো বাচ্চাদেরকে লেখাপড়া শিখাইয়া মানুষ করতে পারে। আর অনেক সময় আপনার একলা মায়া পারেন, একলা বাবা পারত না, বহুতর সম্মিলিত সাহায্য প্রচেষ্টার দরকার। তখন সবটা ভাঙ্গি যায়, তো বাচ্চারা মিসগাইড দিয়ে যায়, বিপদগামী হয়ে যাবে। আপনার এই ব্যাপারে কিতা এক্সপেরিয়েন্স, মানে আমার ভিউয়ার্স হলে কিতা হইবা আপনার?
আমি এটা আমরার কমিউনিটি আমরা আমাদের একটা কালচারের মতোই যে মেয়েরা তার সব কিছু দেব, পুরুষ যা হইব, কিন্তু আসলে সময়ের সাথে সব কিছুর সাথে সব কিছু পরিবর্তন হইতেছে। আমাদেরও আন্ডারস্ট্যান্ডিং করে ছেলে পেলেদের সময় দেওয়া উচিত, মা এবং বাবা দুইজনেরই। যখন ছেলে পেলেরা মা বাবার এই সঙ্গটা না পায় তখনই ছেলে পেলেরও ডাইভার্ট হয়ে যায়, মা বাপেদেরও সংসারে ঝগড়া লাগে। তো এই জন্য আমাদের একটাই এখন লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের পরিবারের সময় দিই। জি জি। তখন একটা যদি কিছু হয় তখন সবাই মিলে আমরা বসে এটা সমাধানও করতে পারবো। যদি আমরা সময় দিতে পারি বাচ্চাদের, নিজের বউ তার হাজবেন্ডরে, এবং আমাদের যখন এই প্রবাসের জীবন সবাইকে কাছেও করতে হবে এবং আমাদের এটাই স্মরণ রাখতে হবে, আমি যদি আমার পরিবারে ভালোবাসি, আমি আমার দেশে ভালোবাসবো, আমার সমাজে ভালোবাসতে পারবো, সবার সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক থাকবে। থ্যাংক ইউ আপনাকে। আপনারে আমি শেষ প্রশ্ন জিজ্ঞাসা চাই আপনার কাছ থেকে, যে আপনি তো 1962 দেশে আসলেন, আর এখন 2024, দীর্ঘ পথ পরিক্রমা, অনেক চেঞ্জ হয়েছে কমিউনিটির, সমাজও। আজকে আমরা হাউস অফ কমন্স আমরা 60 জন বাঙালি এমপি আছেন, হাউস অফ লর্ডসও বারোনেস আছেন, আমরা টাওয়ারতে একজুটি মেয়র আছেন, বিভিন্ন বড় কাউন্সিল আমরা সিভিক মেয়র, ডেপুটি মেয়র, অনেক অ্যাচিভমেন্ট, স্পিকার অনেক আমরা হর্স, এটা আপনার চোখের সামনে এগুলো করছে। তো এখন আমরা এই যে আমরা অ্যাচিভমেন্ট, আমরা ছেলে মেয়ে হলে আপনার 60 জন ছেলেরা আপনারা মানুষ করছেন, প্রত্যেক ফ্যামিলিতে আজকে আপনার প্রত্যেক ফ্যামিলিতেই আপনারা নিখোঁজ হলে একটা ফ্যামিলি, আমার মাহতাব ভাই তার ফার্স্ট মেয়ের ফার্স্ট রত্ন, এক মেয়ে আপনার ব্যারিস্টার, এক মেয়ে ডাক্তার, এক মেয়ে অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন প্রফেশন ওয়েল এস্টাবলিশড, এইভাবে প্রত্যেক ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ গড়িয়ে উঠছে। এই যে আমার অ্যাচিভমেন্ট, এটা যদি দূরিয়ে আমরা রাখতাম চাই, তাহলে আমার কীটা করা দরকার, একটু আপনি পরামর্শ দিন আর ভিউয়ার্সরা। আমরা এই বাচ্চাদের পিছনে আমরা সময় দিতে হইব, তাদের বুঝাইতে হইব, এডুকেশন দিতে হইব। যারা মাতাবাই বা আমি আমার বাচ্চাদেরকে এরকম করছি, তাদেরকে এই পথে নিতে হলে আমাদের মা বাপের প্রত্যেকের এটার দরকার। শিক্ষা ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চা এডুকেট করলে তারা নিজের ভবিষ্যৎ তারা লিড করতে পারবো। যে আপনার কী পরামর্শ? আমার পরামর্শ প্রথম হলো যে আমার নিজের শিকড়টারে ঠিক রেখে আমরা যদি তাদের ওই পথটা দেখাইতে পারি এবং তারাও সেটা তাদের মাথার মধ্যে ঢুকাই দিতে হবে যে আমার নিজের প্রতিষ্ঠাটা আমাকে করতে হবে এখানে, এবং আমার নিজের শিকড়টারেও ঠিক রাখতে হবে, তাইলে আমরা বাচ্চারাও তার ওই পথটাতে যেতে পারবো। তো আপনাদের উভয়ের আমি ধন্যবাদ দিলাম যে আপনারা আমরা স্টুডিও এত কষ্ট করে আইসেন, মূল্যবান পরামর্শ দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাকে আপনারা বাকি জীবনটা সুন্দরভাবে কাটাউকা। ধন্যবাদ আপনারা যে। আমরা কথা বলছিলাম আমাদের নিউক্যাসল থেকে আগত দুইজন প্রতিষ্ঠিত আপনার একটা পরিবারের সাথে। তারা শেষ কথা যেটা তারা বললেন যে আমরা আমাদের পরিবারের মধ্যে যদি আমরা সুখ সমৃদ্ধি আনতে চাই, তাহলে আমাদের ছেলেমেয়েদের মানুষ করতে হবে, তাদের শিকড়ের সাথে পরিচয় করতে হবে, তাদের ভাষা, ইতিহাস, ঐতিহ্য, রুটস যেটা এটা জানাতে হবে এবং তাদেরকে লেখাপড়া করাতে হবে, মানুষ করতে হবে। এটা করলেই আমাদের সমাজে সুখ শান্তি আসবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর সংসার যদি আমরা বিল্ড আপ করতে চাই, এখন থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এখন থেকে বুঝতে হবে এবং আমাদের মানসিক অবস্থার যুগের সাথে আমাদের মানসিক চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে। তা আমার মনে হয় আজকে আপনার অনুষ্ঠানটা ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।